কি অবস্থা সবার? তো মার্কেট অফ। তো চাচ্ছি আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে 8ই মার্চ। এখন বাজে 6টা 50। তো আমি চাচ্ছি আপনাদের এই সাপ্তাহিক যে অ্যানালাইসিসটা আছে আপনাদের এটা একটু দিতে, যে গোল্ড কি করতে পারে নেক্সট সোমবার থেকে। ঠিক আছে, সো আপনাদের এটা একটু দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আপনারা একটু সাথে থাকেন। সবার আগে আমি একটু ভলিউমে যাব। ওকে, আমি সবসময়ের জন্য এই জিনিসটা কাছেই রাখি, কারণ আমি অনেক সময় ভুলে যাই। ভালো একটা এন্ট্রি পয়েন্ট পেলে আমিও ভুলে যাই যে আসলে আজকে কি বার। সো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যে সোমবার আর শুক্রবার এই দুইটা দিন আপনারা একটু অ্যাভয়েড করবেন ট্রেড নেওয়া থেকে। তা আসুন নেক্সট কি হইতে পারে, আমরা সেরকম একটা অ্যানালাইসিসটা আমি। তো আমার এটা ছিল সাপ্লাই জোন। ওকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা লিকুইডিটি এরিয়া। ঠিক আছে, সো মার্কেট কিন্তু লিকুইডিটি যা নেওয়ার সে নিছে, এখান থেকে বারবার রিভার্স করছে। 2 দিন কিন্তু মার্কেট সাইডওয়েজ, দেখছেন সাইডওয়েজ ভাবে চলতেছে। তো নেক্সটে কি হইতে পারে, মেন হচ্ছে কথা হচ্ছে এইটা। আমাদের এখানে পিওআই ছিল, পিওআই তো রেসপেক্ট করছে, দেন আবার পিওআই তে আসছে, আবার রেসপেক্ট। সো যে কোনো একটা জিনিস আপনারা একবারই ওর ভ্যালু থাকে, এর পরবর্তীতে ভ্যালু নাও থাকতে পারে। যেমন এই যে একটা পিওর কথা বলতেছি আমি, সো এই পিওইটা ভ্যালু কিন্তু একবারই ছিল, একবারই ছিল। সেটা ছিল এখানে হোক বা এখানে হোক, যে কোনো এক জায়গায় ছিল। বাট একবার এন্ট্রি নেওয়ার পরে এখানে আর এন্ট্রি না নেওয়াই উত্তম বলে আমি মনে করি। তো নেক্সট দিন আমার মনে হচ্ছে মার্কেট, আসলে মার্কেট তো সোজা চলে না। মার্কেট সোজা কোনোদিন যায় না, বুঝছেন। মার্কেট একবারে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু হয় না। মার্কেট কিন্তু এভাবে 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 এরকম এরকম করতে করতে, না, খুবই কমন বেসিক, সবাই জানে। সো আপনারা চিন্তা করবেন মার্কেট যদি এইখানে আসে তাহলে আপনারা একটা বাই নেওয়ার চিন্তা করতে পারেন। এখান থেকে বাই, এটা হচ্ছে আমার বাইং পয়েন্ট। আর মার্কেট এইখান থেকে আসলে তো ইনশাল্লাহ 100% একটা সেলিং এর পসিবল থাকে। বাট এইখানে আমার তেমন কোনো স্ট্রাকচারের ভিতর নাই যে আমি বলবো যে মার্কেট এইখান থেকে কি হইতে পারে। বাট খুব সম্ভবত মনে হচ্ছে এখান থেকে এই পয়েন্ট থেকে মার্কেট নিচে আসবে, দেন তারপরে উপরে যাবে। সো আপনারা তো ট্রেড নিলে মঙ্গলবার নেবেন, সোমবার ট্রেড অ্যাভয়েড করবেন, বারবার বলতেছি। তো আমি যা বলতেছি আপনারা নেক্সট দিন মিলাই নেবেন। আসলে 100% অ্যাকুরেন্সি বলতে কিছু হয় না, আপনাদের বারবার বলতেছি। বিশেষ করে আরো মার্কেট বলে কথা, এখানে তো 100% বলে কিছু কেউ বলতে পারবে না, যতই বড় ট্রেডার হোক আর যাই হোক। এটা বলা এত সহজ না। মার্কেট এখানে কি করবে কেউ বলতে পারে না।
এখানে আমি দেখতেছি একটা এসসি ক্যান্ডেল আছে। সো এসসি ক্যান্ডেলটাও যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করছে। এখানে আপনারা যদি দেখায় আমি লো টাইমে, এখানে মনে হচ্ছে অল্প একটু গেছে, বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে, হ্যাঁ আমি যদি প্রাইস টুল ধরি এখান থেকে এখানে মানে 8.525, অর্থাৎ এখানে এক পিপ সমান 10 হয়। সো 80 ডলার প্লাস আছে এখানে। সুতরাং এমনও হইতে পারে যে আমাদের এসসি থেকে এখান থেকে মার্কেট আপে যাইতে পারে। তো আপনাদের আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে মার্কেট যদি এটা এভাবে 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 করতে করতে এর ভিতরে আসে, এইভাবে একটা চৌচ, এভাবে একটা চৌচ বানাই, এটা কিন্তু গাইস একটা চৌচ, ঠিক আছে, CHOCH, এটা কিন্তু চৌচ। দেন তারপর আপনার ওবি থাকবে এইখানে, আপনার ওবি থাকবে এইখানে। ওবিতে মার্কেট যখনই আসবে, এই মার্কেট এভাবে করতে করতে ওবিতে যখন আসবে, তখন আপনারা কিন্তু এখান থেকে একটা বাইং এর চিন্তা ভাবনা করতে পারেন, একটা বাই করতে পারেন। তো আপনারা সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই চৌচ আর ওবি, এই দুইটা জিনিস না দেখা কখনো এন্ট্রি নেবেন না, ঠিক আছে। CHOCH চৌচ আর হচ্ছে ওবি, এই দুইটা জিনিস দেখা তারপর আপনারা একটু এন্ট্রি নেবেন। সো আপনাদের আমি যে এরিয়াটা দেখাই দিলাম, আই থিঙ্ক, আমি আশা করি ইনশাল্লাহ কালকে এরকম কিছু, নেক্সট দিন এরকম কিছু হবে। বাট আপনারা চাইলে আপনার মার্কেট পসিবল আছে বাইরের দিকে বেশি যাবে, বিকজ আপনারা হয়তো বা জানেন সবাই যে এই যে সাপ্লাই জোনটা আছে, সাপ্লাই জোন কিন্তু অনেকটা ম্যাগনেটের মতন, অনেকটা চৌম্বকের মতন আকর্ষণ করে। এখানে যেমনিই হোক, যদি কোনো সাপ্লাই বা ডিমান্ড জোনের কাছে থাকে, তাইলে মার্কেট সাপ্লাই বা ডিমান্ড জোনের দিকে যাইতে বেশি ইন্টারেস্টেড থাকে। সো আমাদের বাইং পয়েন্ট হচ্ছে দুইটা দেখাইলাম। এক, এইখানে যদি আপনি চৌচ পান তাহলে এখান থেকে আপনি একটা বাইং পয়েন্ট পাচ্ছেন। দ্বিতীয়, যদি এই পিওইতে আসে তাহলে পিওই পাচ্ছেন। এখানে চৌচ কিন্তু ডাউনে আসবে, এখানে প্রথমে সেলিংয়ে এসে তারপরে চৌচ হবে, তারপর আপনারা বাইয়ের কথা চিন্তা করবেন। আপনারা এইখান থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে বুঝেন কথাটা। এর ভিতরে যে জায়গাটা দেখাচ্ছি এইখান থেকে মার্কেট যদি চৌচ কোথাও পান আপনারা, যেই দিকে চৌচি হোক, সেটা হোক নিচের দিকে হোক উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকের চৌচ, এটা হচ্ছে উপরের দিকে। আপনারা যেই দিকে পান না কেন, আপনারা এখানে যেই চোচটা পাইবেন তার উপর ডিপেন্ড করে বাই সেল করবেন। তো চলুন আপনাদের আর একটা দেখাই ইউএসডি কি অবস্থা। দেখেন ইউএসডিও আমি একটু আগে দেখে রাখছিলাম। তো এখানে পসিবল আছে যে এখানে খুব খুব সম্ভবত এখানে আসবে, প্রথমেও আসবে এখান থেকে সেলিং এ, এখানে পিওর ভিতর আসবে, দেন তারপরে বাই, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমাদের সাপ্লাই জোন না, সাপ্লাই জোন এরিয়া এর উপরে আরেকটা আছে, মেইন যে সাপ্লাই জোন সে আরেকটা আছে, দেখছেন সাপ্লাই জোন। সো আপনারা প্রথমে সাপ্লাই ডিমান্ড এগুলা বের করবেন, দেন ইন্টারনাল যতগুলো আছে সেইগুলা বের করবেন। আপনাদের আমি একটা ক্লাস মেবি কালকে এসএমসি একটা ফুল যে একটা কোর্সের মতনই, বাট অনেক কিছু হিডেন তথ্য আছে, বাট অনেক কিছু আমার ওপেনলি আমি বলে দিছি। হিডেন তেমন কিছুই নেই, বাট মেইন যে আমি 6টা টপিক আপনাদের দিয়েছি, আপনারা একটু চেষ্টা করবেন 6টা টপিক একটু ক্লিয়ার করতে। আমি আশা করি আপনারা যদি এই 6টা টপিক যদি একটু ক্লিয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু
গেইন করতে পারবেন আই থিঙ্ক। এই 6টা টপিক আমি একবারে প্রথম থেকে ভেঙে ভেঙে আপনাদের দেখাই দিব। বাট তার জন্য আমার তো এখানে ফলোয়ার্স থাকা লাগবে। আমি যখন দেখি আমার অ্যাকাউন্টে 0 সাবস্ক্রাইবার বা কোনো ভিউজ নাই, তখন আসলে ভালো লাগে না। আসলে আমি মেনে নিচ্ছি বাস্তবতা, যেটা আমি আমার তো হইছেই মাত্র কিছুদিন আমি চ্যানেলটা ক্রিয়েট করছি। বাট আশা করি আপনারা সাড়া দিবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের আমি এরকম কিছু দেখাইতে পারবো। সো আপনাদের 2টা আমি দেয়া দিই, 2টা চার্টের তা দেয়া দিছি। বেসিক্যালি আমি এই 2টা চার্ট নিয়েই চলি। আর একটা চার্ট আছে জেবিবি জেপিওয়াই, সো আমি সেটার তাও দিব। বাট আসলে হয় কি, এইটা মার্কেট তো 100% কিছুই না। বাট এখানে যদি আমার অ্যানালাইসিস কোনো মতে একটু মিস্টেক হয় বা কিছু হয়, আপনারা তো তখন জানি না ভাই কত কি ভালো মন্দ কথা কইবেন। তারপরেও রিস্ক নিয়ে দিলাম, সমস্যা নেই। কিছু তো আপনারাও শিখতে পারেন, হয়তোবা না হোক, বাট আপনারা তো শিখবেন ইনশাআল্লাহ, কিছু না কিছু পাইবেন এখান থেকে। সো আপনারা নেক্সট দিন মিলাই নেবেন আমার এগুলা। আমি আজকে রেকর্ড করে রাখতেছি, আজকে রাতে ইনশাআল্লাহ দিয়ে দিব। এইখান থেকে আপনারা একটা সেলিং চিন্তা ভাবনা করতে পারেন। এখান থেকে আপনারা একটা সেলিং চিন্তা ভাবনা করতে পারেন। বাট বললাম না, আবার ডিমান্ড সাপ্লাই জোনের দিকে বেশি টানে মার্কেট। সো আপনারা চিন্তা করবেন যে ভাই সবসময় যেন চৌচ আর ওবি এর উপরে ডিপেন্ড করেই মার্কেটে ট্রেড নেওয়ার। আদারওয়াইজ আপনারা ট্রেড নেবেন না। আর আমি রিকমেন্ড করবো আপনারা প্রথমে ডেমোতে একটু ট্রাই করবেন, দেন তারপরে নিজেরা যখন আত্মবিশ্বাস আসবে তারপরে আপনারা আসবেন রিয়েলে। সো এখান থেকে যদি মার্কেটটা চলে আসে, মার্কেটটা যদি মার্কেটটা যদি এখান থেকে যদি সেলিংয়ে আসে, তাহলে আপনাদের বাইং পয়েন্ট কিন্তু এটা, বাইং পয়েন্ট আপনাদের এটা, সেলিং পয়েন্ট এটা। তো আসলে এটা আমি যেমন দেখাচ্ছি, এইখানে মার্কেট মুভ করতে বা এখান থেকে যাইতে কিন্তু এখন অনেক টাইম লাগবে। দেখেন, আপনি ধরি মার্কেটে এখানে আসতে 13টা ক্যান্ডেল হবে, 3টা দিন সময় লাগবে। ঠিক আছে, যাই হোক, 2টা অ্যানালাইসিস দিলাম আপনাদের। আশা করি আপনাদের আমি খুবই সহজে এবং ভেঙে সবকিছুই বোঝাই বলবো। বাট তার জন্য তো আমার সাবস্ক্রাইবার লাগবে। সো যাই হোক, আজকে এই পর্যন্ত সমাপ্ত। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।